দীর্ঘ টালবাহানার পর ফুরফুরা শরীফের উন্নয়ন পর্ষদ অফিসের উদ্বোধন। এদিকে নওশাদ সিদ্দিকীর ৪২ দিন জেলে রাখার পর উন্নয়ন পরিষদের অফিস উদ্বোধন করে বাঙালি মুসলিম ভোট মন পাওয়া যাবে কি, উঠছে প্রশ্ন। সাগরদিঘি উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়ার পর রাজ্যের মুসলিমদের মন পেতে বিভিন্ন প্রকল্প চালু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪শে মার্চ ফুরফুরা উন্নয়ন পর্ষদের কার্যালয় উদ্বোধন করা হবে ফুরফুরা শরীফে। বেশ কয়েক বছর আগে ফুরফুরা উন্নয়ন পর্ষদ গঠিত হলেও দায়িত্ব ছিলেন ফিরাদ হাকিম। কোনো অফিস ফুরফুরা সংলগ্ন এলাকায় ছিল না, শ্রীরামপুর থেকে কাজ চালানো হতো। আগামী ২৪শে মার্চ ফুরফুরা গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশেই এই অফিস উদ্বোধন করা হবে বলে জানা গেছে। তাহলে প্রশ্ন উঠছে, নওশাদ সিদ্দিকীকে ৪২ দিন জেল খাটানোর পরে ফুরফুরা শরীফের মন পাওয়া কি সম্ভব হবে? বাংলার একটা প্রবাদ বাক্য রয়েছে, জুতো মেরে গরু দান। একমাত্র আইএসএফ এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ৪২ দিন ধরে জেলে রাখা হয়েছিল। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের মুসলিম ভোট যে নিজের অনুকূলে আনতে পারবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গে মুসলিম ভোট একবার মুখ ফিরিয়ে নিলে তা ফিরিয়ে আনা বড় কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের বোঝা উচিত, ফুরফুরা উন্নয়ন পর্ষদের অফিস উদ্বোধনের মাধ্যমে এই রাজ্যের সংখ্যালঘুদের মন পাওয়া যাবে না। তাই যদি হতো তাহলে ২০১১ সালের আগে বামফ্রন্ট সরকার এই রাজ্যের সংখ্যালঘুদের স্বার্থে একাধিক প্রকল্প এনেছিল। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলায় জেলায় সংখ্যালঘু ভবন নির্মাণের, ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা কাজ শুরু করেছিল। তা সত্ত্বেও এই রাজ্যের মুসলিমরা বামফ্রন্টকে ভোট দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালোভাবেই জানেন এই রাজ্যের সংখ্যালঘু ভোট যে তৃণমূলের হাতছাড়া হচ্ছে তার নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। ফুরফুরা শরীফ সংখ্যালঘুদের একটা বিশেষ জায়গা হতে পারে, কিন্তু সার্বিক সংখ্যালঘুদের উন্নয়ন না করলে বাঙালি মুসলিম ভোট তৃণমূলের যে ফিরবে না সে ব্যাপারে একজন শিশুও বলে দিতে পারে। ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদের দপ্তর খুললেই হবে না। এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজের সার্বিক উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন কমিটি থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন কমিটিতে বাঙালি মুসলমানদের গুরুত্ব দিতে হবে। সংসদ বিধায়ক যেসব বাঙালি মুসলমানরা রয়েছে তাদেরকে যথা মর্যাদা দিতে হবে। তা না হলে ফুরফুরা শরীফের অফিস উদ্বোধন করলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংকে আরো বেশি ভাঙন ধরবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তরবঙ্গের জনপ্রিয় মুসলিম নেতা আব্দুল করিম চৌধুরীর সঙ্গে যে আচরণ তৃণমূল নেতৃত্ব করে চলেছে তা কি রাজ্যের সংখ্যালঘুরা ভুলে যাবেন? শুধু আব্দুল করিম চৌধুরী নয়, সংখ্যালঘু একাধিক লিডার, মন্ত্রী তারা কোনো রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো করে কথা বলার সুযোগ পান না। এই ক্ষোভ প্রকাশ্য বেরিয়ে আসছে। সেই প্রশ্নই এখন সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মসমালোচনা করে ভাবতে হবে এই রাজ্যের বাঙালি মুসলিম সমাজকে তিনি কি দিতে পেরেছেন।